বলছেন, আসসালামু আলাইকুম সাহেব আলহামদুলিল্লাহ, আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি। আমাদের দেশের প্রায় সব চাকরিতেই শুক্রবার ছুটি থাকে না ও প্রতিষ্ঠানের মালিক বিধর্মী হওয়ায় সেও নামাজ পড়তে কিছুক্ষণের সময় দেয় না। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। পরে অতিরিক্ত কাজ করে দেব বললেও মানে না। সে বলে সময়ের মধ্যেই কাজ করতে হবে, শারীরিক পরিশ্রমও করতে পারি না, পড়াশোনা করি, এখন কি করব? না, এরকম চাকরি করা যায় নয়। চাকরি ছেড়ে দিয়ে অন্য জায়গায় তলাশ করতে হবে। হ্যাঁ, নিজে এমন কাজ করতে হবে যেটাতে নিঃস্বাধীন। মানুষ রিক্সা চালাচ্ছে, মানুষ ক্ষুদ্র ব্যবসা করছে, অল্প পয়সা দিয়ে ছোটোখাটো ব্যবসা করছে, এইভাবে কাজ করবেন যাতে করে কাফের জালেমের গোলামি না করতে হয় আর পাপে লিপ্ত না হতে হয়। ফরজ সালাতে কোনো ছাড়ে, ফরজ সালাত যে রয়েছে 17 রাকাত দিনে, তা অবশ্যই পড়তে হবে। হয়তো 1-2 ওয়াক্ত পড়ছে আপনার ডিউটির সময়, শুধু ফরজটা পড়বেন, সুন্নত পড়তে না দেয় কোনো অসুবিধা নেই। সুন্নত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন, কিন্তু ফরজ অবশ্যই পড়তে হবে। জোহরের সময় ডিউটি আছেন, শুধুমাত্র 4 পড়ে নেবেন। মসজিদে না যেতে দেয়, ওইখানে পড়ে নেবেন একটা জায়নামাজ বিছিয়ে, আপনি যেখানে কাজ করছেন কারখানাতে। আল্লাহ রাব্বুল আলামিন জালেমের অনিষ্ট থেকে রক্ষা করুন। দিন ইসলাম পালন করা আল্লাহ সহজ করুন মুমিন মুসলিম ভাই বোনদের জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখেন। বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম। আমি ইসলামী ব্যাংকে মাসে 5,000 টাকা করে একটা ডিপিএস করেছি। প্রতি বছর যাহা জমা হয় তার 2.5% হারে প্রতি বছর জাকাত দিতাম। এখন আমার কাছে এটা কোনো টাকা নেই, যে টাকা বেতন পাই সংসারে খরচ হয়ে যায়। আমার কাছে এখন জাকাত দেওয়ার মতন টাকা থাকছে না, আমি কি করতে পারি? আমি কি গুনাহগার হব? যদি একটু জানাতেন উপকার হয়। অবশ্যই জাকাত দিতে, জাকাত খরচ। জাকাত দিতে হয় মানে আপনি ধরেন স্বর্ণ আপনি বাড়িতে জমা রেখেছেন অথবা ব্যাংকে আপনি ডিপোজিট রেখেছেন, সেটা আপনি তুলে জাকাত দেবেন না, জাকাত দেবেন বাইরে থেকে ইনকাম থাকলে, এটা তো আর শরীয়ত নয়। শরীয়ত হচ্ছে যে একজন মানুষের ধরেন স্বর্ণ আছে, গয়না আছে, সে গয়না থেকে জাকাত দেবে। সে যদি বলে আমার কাছে তো বাইরের টাকা পয়সা নেই, আমার স্বামী জাকাত না দিলে আমি দিতে পারবো না, না, ভুল কথা। আপনার গয়না কমতে থাক, জাকাত দিতে হবে সেখান থেকে। এইরকম ব্যাংকে যে টাকা ডিপোজিটে সেখান থেকেই জাকাত দিতে হবে। জাকাত একসাথে না দিতে পারলে আপনি প্রতি মাসে বা কিছুতে যদি তুলতে পারেন, আর সেখান থেকে যদি না তুলতে পারেন, তাহলে যে টাকা আপনার ইনকাম হচ্ছে সেখান থেকে একটু কম খরচা করে টাকা বের করতে হয়। প্রতি মাসে আপনি কিছু কিছু করে জাকাতের নিয়তে দান সাদাকা করে দেন, জাকাত দিয়ে দেন, আর বছরের শেষে হিসাব করেন যে মাসে 1,000 টাকা করে আমি দিলাম জাকাত, তো 12 মাসে 12,000 টাকা হয়ে গেল। এইভাবে জাকাত অবশ্যই দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। জাকাত ফরজ, ইসলামের রকম, জি, এছাড়া মুক্তি নেই।